হ্যালো ফ্রেন্ড, ইন্দ্রনীল করণ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হায়দ্রাবাদের প্রথম দিন। এই 4টের সময় বাড়িতে এসে পৌঁছেছিলাম। এবার সকাল সকাল না আর ঘুম আসেনি, বাচ্চাটাও ঘুমায়নি, আর ওরা সবাই ছাদে খেলা করছে। আর আমি এসছি একটু ছাদে বসছি চান টান সেরে। দেখো ওপর থেকে নাজারাটা কেমন লাগছে। 6টার মতো বাজে, 6:30 নয়, 6:10 বাজে। আর একটু বসছি, ওয়েদারটা এত সুন্দর লাগছে সকাল সকাল ছাদ থেকে। আর বসছি, দুটো বাচ্চা খেলা করছে এখানে। আর সকাল সকাল এত সুন্দর লাগছে। আমাদের যেমন ট্যারিসটা না খোলা থাকে না, এদের ট্যারিসটা এত সুন্দর খোলা, আর ওপর থেকে পুরো শহরটাকে একদম দেখা যাচ্ছে। এত সুন্দর লাগছে কি বলবো। আমার চুল এখনো ভেজা, চুল এখনো শুকে নিয়ে এসে চান করেছি তো কি জানি ঠান্ডা লাগবে কিনা, এখানকার জল শ্যুট করবে কিনা বুঝতে পারছি না, কিন্তু ফিরবি চান তো করতেই হবে। সারাদিন ট্রেন জার্নি করে এসেছি কালকে। দেখো দুটো বাচ্চা কেমন খেলা করছে, দেখো। পাপা হাই করো, দুজনে গুড মর্নিং বলো। গুড মর্নিং। পাপা হাই করো, গুড মর্নিং বলো। দেখ আমার দিকে ঘুর। এইটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে, ও আমার ছেলের থেকে অনেকটা বড়। দেখতেই পাচ্ছ, ও হচ্ছে আলু আর গোলু। অনেকক্ষণ ওপরে বসে টাইম পাস করে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। এবার চলো নিচে যাই। জানি না বোন কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, দেখি। আর খিদেও খুব জোর পেয়েছে, সকাল থেকে এসে খাওয়া দাওয়া করিনি। বোন কিন্তু আমাকে বলেছিল দিদি একটা কিছু খেয়ে নে, আমি বললাম থাক পরে খাবো। সকালের খাওয়া দাওয়া শেষ করে আবারও একবার যাচ্ছি আমি ছাদে। ওই যে কালকে আমরা ট্রেনে যেসব জামা কাপড়গুলো পরে এসেছিলাম ওইগুলো বোন ধুয়ে শুকোতে দিচ্ছে ছাদে। এদের এখানে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশেস পাওয়া যায় মর্নিং ব্রেকফাস্টে। আমরা ভেবেছিলাম ওইগুলো আনবো, তারপরে ভাবলাম না, প্রথম দিন যেহেতু ট্রেনে এসেছি ঘরেতেই হালকা ফুলকা কিছু খেয়ে নিই। সামান্য একটু রোদ বেরোতে উপরের ছাদটা পুরো গরম হয়ে গেছে, ওই জন্য বোন গামছাটা উপরে ঢাকিয়ে নিল। দেখে পৌঁছে ঢাকিয়ে ফেলি কেন, দেখা মুখটা। দুপুরের খাওয়া দাওয়ার জন্য এই যে রান্নাবান্না হচ্ছে। রান্নাবান্না প্রায় শেষের পথে, লাস্টের তরকারিটা ফুটছিল। আমি বোনকে বললাম ততক্ষণে তুই চান করে আয়, আর ও গেছে চান করতে। আর এই দেখো উচ্ছে আলু দিয়ে এমনি একটা মাছের তেল দিয়ে চচ্চড়ি হয়েছে, আর ইলিশ মাছের টক, আর কাতলা মাছের পেটি দিয়ে আলু দিয়ে জিরে পেঁয়াজ বাটা দিয়ে ঝাল তরকারি হচ্ছে। ইলিশ মাছের টকটা বন্ধুরা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমার বোনের ইলিশ মাছ খেতে খুব পছন্দ, জানি না ভেজে নিয়ে এলে ভালো থাকবে কি না, আমি ঘর থেকে এই জন্য টক বানিয়ে নিয়ে এসেছিলাম। দুপুরে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি বিকালের দিকে কোথাও বেড়াতে যাই কি না, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার বিকেলের দিকে যদি কোথাও বেড়াতে যাই তখন। আজকে হায়দ্রাবাদের ফার্স্ট ডে, আমরা যাচ্ছি সালারজং মিউজিয়ামে ঘুরতে। চলো আমাদের সাথে। আজকে বলি কালকে তো রাত্রে এসেছিলাম যে এতটা ঘুরিয়ে দেখানো হয়নি। দু ভাইয়েতে খুব দুষ্টুমি করছে রাস্তায় যেতে যেতে। ইনলান্স পড়ে গেলে এখানেই রেখে দিয়ে যাবো। কোনটা দেখলে বন্ধুরা, আমার ছেলে মুরুখ দেখে কেমন হচ্ছে। আর ও দুজনে মিলে না অনেকক্ষণ ধরে তাড়া করছিল। লাস্টে আমি বললাম আরে লোক দেখলে বকবে রে, যাদের ঘরে মুরুখ ওরাই বেরিয়ে তোকে মারবে। এই ভয় দেখাতে এই বেরিয়ে আসছে। এবার রাস্তার দিকে যাচ্ছি, আর আমার বাবু অনেকটা আগে আগে ছুটছে তো, আর আমাকে ভয় করছে কোথায় গাড়ি চলে আসবে, ওই জন্য ওর পেছন পেছন আমিও যাচ্ছি। আর আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে আমি কি কার বুক করব না কি। আমি বললাম এই খাওয়া দাওয়া করে এসেছি তো, কার বুক করলে যদিও ওমিটিং হয়ে যায়, তাই আমি ওকে বললাম তার থেকে ভালো তুমি অটোই বুক করো। আর আমার বোনেরও কার পছন্দ না, সবাই মিলেই খেয়ে দিয়ে এসছি এই মাত্র। এবার যদি
কারে যাই না, সত্যি কথা সবাই উল্টি করে ফেলবো। তাই আমার হাজব্যান্ড অটো বুক করেছে উবারে, আর আমরা সবাই মিলে অটোর জন্য অপেক্ষা করছি। আর অন্যান্য অটো এসেও দাঁড়াচ্ছে, কিন্তু এমন দাম বেশি বলছে। আমার হাজব্যান্ড বলছে যাও যাও, আমি বুক করে নিয়েছি, আমি ওটাতেই যাব। এই যে আমাদের অটো পৌঁছে গেছে, এবার সবাই মিলে যাচ্ছি ওই সালারজং মিউজিয়ামের দিকে। আর এদের এখানে না অটো বুক করলে উবারে কতক্ষণ টাইম লাগে অটো মতলব আসতে। কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম রাস্তায়, তারপরে অটো এলো। বারবার ফোন করছে, আরে আমি এখানে আছি এইখানে আছি বলছে, কিন্তু আর আসছেই না। এক এক করে অটো খালি চেক করে যাচ্ছি। আর দেখো যেতে যেতে আমরা অটোতে খুব মস্তি করছিলাম। हेलो गाइस, ये मेरा साली है जो मेरे जिनके घर पे मैं आया हूँ। ये मेरा फेवरेट साली में से एक जन है। এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে অটোতে খুব মস্তি করছিলাম। আর আমিও কম যাই না, আমিও খুব মস্তি করছি। আমার বাবুকে খালি কুতি কুতি দিচ্ছিলাম। আর আমার বাবুকে দেখো সামনে দুটো দাঁত পড়ে গেছে, আর এই সামনে ফাঁকা দাঁত দুটো খালি দাঁতই দেখাচ্ছে সামনে। আর আমার বাবুকে না খুব কিউট লাগছে। আর আমার হাজব্যান্ড আমার বোনের সাথে ইয়ার্কি করছে, আর আমার বাবুটা চুপ করে বড় বাবুটা বসে আছে। ওর পাপা আসেনি, কারণ ওর পাপা কাজে গেছে, তো ওই জন্য ও একদিন ছুটি নেবে টাইম করে, তারপর অন্য কোনো বড় জায়গায় একটা ঘুরতে যাব। আর এখানে আমার হাজব্যান্ড ক্যারি করে নিচ্ছে। সবাই মিলে অটোতে খুব মস্তি করছি। আর আমার বাবুকে দেখো, কিউট লাগছে না আমার বাবুকে, খালি দাঁত দেখাচ্ছে। তবে চলো সালারজং মিউজিয়ামে গিয়ে কথা বলবো। আর দেখো শহরটাকে কেমন লাগছে। আর অটোতে বসে বসে তো যেইটুকু পারছি, বাচ্চা কোলে আছে বুঝতেই দেখো বন্ধুরা, রাস্তায় যেটুকু পারছি ওইটুকু করছি। দেখো জিনিসগুলো হায়দ্রাবাদ শহর কারিগরিটা খুব সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের মূর্তি আর বিভিন্ন ধরনের অনেক কিছু রকমেরই আছে। আমি আর অটো থেকে নেমে দেখিনি। যাচ্ছি এবার সালারজং মিউজিয়ামের দিকে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে আমরা এবার সালারজং মিউজিয়ামে পৌঁছে গেছি। রাস্তার অপোজিটে অনেক গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এবার আমরা অটো থেকে এই নামছি। এবার আমার হাজব্যান্ড অটোওয়ালাটাকে পয়সা দিয়ে তারপর যাব আগের দিকে। আপনারাও সাথে থাকুন, দেখা যাক ভেতরে কি দেখা যায়। আর এই দুজনকে দেখো একদম জুটি বেঁধে এমনভাবে যাচ্ছে যেন কোনো কিছু জানে না। দুজনে সারাক্ষণ খালি মারপিট করছে। আর এই রাস্তায় দেখো কি ভক্তা ফুল তুলে দুজনে মিলে কি করছে। চলো ভেতরে যাওয়া যাক, সঙ্গে থাকো। এই যে দেখো এটা হলো সালারজং মিউজিয়াম। আরে বাপরে, এখানে এসে শুনলাম নাকি আজকে মিউজিয়াম বন্ধ। দেখো অটোওয়ালাটাও আমাদেরকে কিছু বললো না। ওরা তো জানে যে কখন বন্ধ থাকে কখন খোলা থাকে, অ্যাকচুয়ালি ভাড়াটা পাবে না, ওই জন্যও বললো না।
এসে আফসোস বন্ধ আছে বলছে ফ্রাইডেতে, কিন্তু আমি গুগলে চেক করে দেখলাম, বললো তো ফ্রাইডেতে অন আছে। গুগলে দেখাচ্ছে অন, আর এখানে এসে বলছে অফ। কিছু করার নেই, চলো। এখানে যখন হলো না, আমার হাজব্যান্ড বলছে আবার অন্য কোথাও একটা যাবে। দেখি কোথায় যাই আমরা, কারণ যেতে তো হবে, এক এক করে দিনটাও শেষ হয়ে যাচ্ছে, একটাও দিন মিস করা যাবে না। তবে বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি ওটা আর দেখাবো না, পরের ব্লগে দেখাবো, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই দেখো সবাই কেমন দাঁড়িয়ে আছে, সবাই ঘুরে যাচ্ছে। এই যে বাইরে থেকে দেখাচ্ছি মিউজিয়ামটাকে, অনেকটাই বড়, ভেতরে অনেক কিছু দেখার আছে সবাই বলছে। তবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিও আর বেশি বাড়াবো না। আজকে কোথায় গেলাম ওটা পরের ব্লগে দেব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।